আন্তর্জাতিক ফ্যামিলি দিবসকে সামনে রেখে অভিনব উদ্যোগ দেখা গেল আসানসোলে বিশেষ সংশোধনাগারে 5 জন বন্দী যারা কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে দেখা হতো না, সেই সমস্ত বন্দীদের পরিবারের সদস্যদের সংশোধনাগারে নিয়ে এসে বন্দীদের সঙ্গে দেখা করালেন। কার সঙ্গে দেখা করলেন? আচ্ছা, কে হয়? আমার বৌমা। কি কথা ওখানে দেখা করলেন, কেমন লাগলো আজ? ভালো লাগলো, খারাপও লাগলো। ছেলেকে মনে হয় গেল, কিন্তু ভালো লাগলো দেখে, খারাপও লাগলো। বৌমা বেটে, বৌমাকেও মায়া লাগছে, কিন্তু ছেলে যে মরে গেছে ছেলেটাকে মায়া লাগবে না বলো। আর আজকে আরো আমার আজকে অন্যদিন তো হয়ে থাকি এই কত বছর পর দেখা করলেন? আর 3 বছর 3 বছর হয়। বাচ্চা নিজের মায়ের সঙ্গে কত বছর পর দেখা করলেন? 3 বছর। 3 বছর ধরে নিজের মেয়েকে দেখেনি? না না বা মেয়ে নিজের মাকে দেখেনি? না, কি করে দেখবে, কে আনবে বাবা? কত বাড়ি আপনাদের? আমাদের বাড়ি রূপনামপুরের কাছে। যেদিনকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডের কথাটা আমার মনে এসেছিল, তখন আমার একটা জিনিসই মনে এসেছিল যে আমরা যারা প্রত্যেকদিন অন্তত ফ্যামিলির সাথে কথা বলতে পারি, রাতের বেলা ফ্যামিলির সাথে যে ঘুমোতে পারি গিয়ে, তারা তো নয় ফ্যামিলির সাথেই থাকি, তাদের ফ্যামিলির একটা বন্ধন আমরা কিছু অনুভব করি, কিন্তু তাদের কি অবস্থা যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারছে না, যে তারা প্রিজনে আছে, কারাগারে রয়েছে। আমার মন খুব কেঁদেছিল তখন। এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি, ওনাদের সাথে পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে মিট করতে পারি। এই যে মায়ের কথা আমরা বলছিলাম, উনি আমাকে পার্সোনালিও বলেছিলেন যে আমি 4.5 বছরের মেয়েটাকে ছেড়ে এসেছি ম্যাডাম, এতদিন চোখে দেখতে পাই না। আমি নিজে একজন মা, আমি আমার মেয়েকে ছেড়ে একা থাকতে পারি না। সেখানে আর এক মায়ের আর্তনাদ আমার মনটাকে কাঁদিয়ে দিয়েছে। আর আজ যখন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই জিনিসটাকে করতে পেরেছি এবং মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য হলো তাকে সেই মমতা ভরা মুহূর্তটাকে যে আমরা দিতে পেরেছি, আমি একজন মা হিসেবে আমার আমি অফিসার করে আগে আমার মাতৃত্ব বোধ থেকে আমার খুব ভালো লেগেছে। একজন বাবাকে, সে বাবা তার সন্তানের সাথে দেখা করছে, সন্তান বাবাকে জড়িয়ে করছে, এই ধরনের অনুভূতি আর এই ধরনের প্রয়াস, এটা আপনারা নিজের চোখে না দেখলে এটা বলে বোঝানো যায় না। আমার ভাষা এখানে কম পড়ে যাচ্ছে। আর আজকে এই একটা সুন্দর মুহূর্তে যে আমরা প্রত্যেকে এটার একটা সাক্ষী হয়ে থাকলাম, এটা আমার একটা জীবনে একটা বড়, আমার মনে হয় এটা আমার জীবনের একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে। যতদিন আমি চাকরি করব, যতদিন বেঁচে থাকবো, এই স্মৃতি কিন্তু আমার থাকবে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস এবং পশ্চিম বর্ধমান পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সংশোধনাগারে নিজের বন্দি মাকে দেখে জড়িয়ে ধরে এক শিশু কন্যা। তা দেখে কান্নায় ভেঙে পড়লেন ওই বন্দীদের পরিবারের অন্যান্য সদস্যরা। জেলা আইনি কর্তৃপক্ষ এবং আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হল, আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনই, এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরো যারা যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস, যারা এখানে বন্দী আছেন বিভিন্ন কারণে, তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি। আমরা একটি দেখলাম যে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, তার মাকে এই অনেক দিন পরে প্রথম দেখি, প্রায় 4 থেকে 4.5 বছর, এই জাতীয় অনুষ্ঠান। কালকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন হয়েছে। এই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডেতে আজকে এই বিশেষ উদ্যোগ জেলা সংশোধনাগার, এই জাতীয় অনুষ্ঠান যে কতটা মানবিক, সেটা নিজের চোখে না দেখলে আমরা নিজেরাও আসতে পেরে, এবং আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন এই পুরো প্রোগ্রামের সাথে ছিল। তো তাদের প্রতিটি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আসার জন্য তাদেরকে বলা হয়েছে। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের এই দুই ম্যাডাম আছেন, তার সঙ্গে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বললাম, যারা বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই অক্লান্ত পরিশ্রম এই কদিন ধরে করেনি, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম, যোগাযোগ করেনি আজকের এই প্রোগ্রামটা সাকসেস করেছেন। আজকে খুব সুন্দর প্রোগ্রাম হলো, এবং আমাদের বলতে গেলে একটা উই অল গট ইমোশনাল অ্যাকচুয়ালি, যে এতদিন পরে একটা ছোট বাচ্চা ওর মাকে দেখতে পাচ্ছে, একজন বাবা তার ছেলেকে দেখতে পাচ্ছে, বা ছেলে বাবাকে দেখতে পাচ্ছে, মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হচ্ছে। এই জাতীয় প্রোগ্রাম প্রকৃতপক্ষে সংশোধনাগার যাকে বলে, সেই কাজটা আজকে কিন্তু এখানে হয়েছে। সবাইকে